ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 456 পৃষ্ঠা থেকে স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই স্ট্রাকচার ক্লাসটি আপনি এনজয় করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে অতীতে কেউ কোনো কিছু করতে পারতো, অর্থাৎ পরিস্থিতি অনুকূল থাকলে করতে পারতো কিন্তু করেনি। এর উপরতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভিথি। ভিথি হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সেশন। আমি আবার বলছি, বাংলা বাক্যে অতীতে কেউ কোনো কিছু করতে পারতো, অর্থাৎ পরিস্থিতি অনুকূল থাকলে করতে পারতো কিন্তু করেনি। এর উপরতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভিথি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সেশন। যারা ইতিমধ্যে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 456 পৃষ্ঠা খুলে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং ইংলিশ আপনি অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, আমি এক্সাম্পল দিচ্ছি আমার বই থেকে। যেমন, আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি, অর্থাৎ আমি কাজটি করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না বিধায় আমি করতে পারিনি। আপনি এর উপরতে ইংরেজিতে স্ট্রাকচারটি কী হবে? আমরা জানি যে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভিথি প্লাস অবজেক্ট প্লাস এক্সেশন। ভিউয়ার্স, আপনারা অনেকেই COULD এটিকে অনেকেই কুড প্রনাউন্স করেন, এটি সম্পূর্ণ রং প্রনাউন্সিয়েশন। এটি সঠিক উচ্চারণ হবে খুড খুড। সো আমি কাজটি করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না বিধায় করতে পারিনি। সো এটি হবে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি আবার বলছি আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি। দ্বিতীয় যে এক্সাম্পলটি সেটি হচ্ছে, তুমি তো ব্রাহ্মণবাড়িয়ে আমার বাসায় থাকতে পারতে। আপনি এই বাক্যটি কীভাবে ইঙ্গিত করবেন? তুমি তো ব্রাহ্মণবাড়িয়ে আমার বাসায় থাকতে পারতে। সো ইউ কুড হ্যাভ স্টেড অ্যাট মাই হাউস ইন ব্রাহ্মণবাড়িয়া। ইউ কুড হ্যাভ স্টেড অ্যাট মাই হাউস ইন ব্রাহ্মণবাড়িয়া। তুমি তো আমার বাসায় থাকতে পারতে। যেমন থার্ড এক্সাম্পলটি লক্ষ্য করুন, যেমন তুমি আমাকে সাহায্য করতে পারতে কিন্তু সাহায্য করোনি। ইউ কুড হ্যাভ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করতে পারতে কিন্তু করোনি। যেমন তুমি সেখানে যেতে পারতে কিন্তু যাওনি। ইউ কুড হ্যাভ গন দেয়ার। যেমন আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। আই কুড হ্যাভ হেল্প হিম। আই কুড হ্যাভ হেল্প হিম। আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। যেমন তুমি বইটি কিনতে পারতে কিন্তু কিনুনি। ইউ কুড হ্যাভ বট দ্য বুক, অথবা ইউ কুড হ্যাভ পারচেজ দ্য বুক, অর্থাৎ তুমি বইটি কিনতে পারতে কিন্তু কিনুনি। যেমন লক্ষ্য করুন, তুমি সমস্যাটি সমাধান করতে পারতে কিন্তু করোনি। ইউ কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম। ইউ কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম, অর্থাৎ তুমি সমস্যার সমাধান করতে পারতে কিন্তু করোনি। আপনি এই কুড হ্যাভ প্লাস ভিথি ব্যবহার দিয়ে আপনি স্পোকেন রাইটিংয়ে আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠক যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই বিকাশ নাম্বারটিতে বিকাশ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।